মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইসরায়েল এবং ইরান তাদের মধ্যে চলা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্প তার ট্রুথে লিখেছেন, সকলের প্রতি অভিনন্দন, ইসরায়েল ও ইরান সম্পূর্ণ একমত হয়েছে। আমি ইসরায়েল এবং ইরান উভয় দেশকে অভিনন্দন জানাতে চাই তাদের এই দৃঢ়তা, সাহস এবং বুদ্ধিমত্তা দিয়ে এই 12 দিনের যুদ্ধের অবসান ঘটানোর জন্য। যুদ্ধবিরতির ঘোষণা আসার কয়েক ঘণ্টা আগে ইরান মধ্যপ্রাচ্য সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি কাতারের আল উদেইদে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ট্রাম্প অবশ্য একে খুব দুর্বল হামলা বলে উল্লেখ করেছেন। উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে ট্রাম্প দাবি করেন, ইরান আগেই এ হামলার বিষয়ে জানিয়েছিল এবং এতে কেউ হতাহত হয়নি। তবে মধ্যপ্রাচ্যের চিরবৈরী দুই প্রতিপক্ষ ইরান ও ইসরায়েলের কেউ তাৎক্ষণিকভাবে ট্রাম্পের ঘোষণার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। প্রায় 2 সপ্তাহ চলা নজিরবিহীন পাল্টাপাল্টি হামলায় ইরানে কয়েকশো মানুষ নিহত হয়েছেন, আর ইসরায়েলে প্রাণ গেছে অন্তত 24 জনের। প্রসঙ্গত, গত 13 জুন ইসরায়েল একটি বড় সামরিক আক্রমণ শুরু করার পর থেকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইরান এবং ইসরায়েল বারবার বিমান হামলা চালিয়েছে। ভোর রাতে ইসরায়েলি বাহিনী ইরানের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা। এতে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী সহ অন্তত 104 জন নিহত হন। এছাড়া আহত হয়েছে আরও প্রায় 380 জন। এতে মধ্যপ্রাচ্য জ্বলে ওঠে বিধ্বংসী যুদ্ধে। এ হামলার জবাবে ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন এলাকায় আঘাত হানে। সর্বশেষ খবর অনুযায়ী এতে অন্তত 3 জন নিহত ও 170 জনের বেশি আহত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন এএফপি এর প্রতিবেদনে। আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বিরুদ্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি বলেন, তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোর 4টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার ইচ্ছা রাখি না। নামির আহমেদ, নিউজ ডেস্ক, চ্যানেল 9।